কি করবো এটা? কানে দেবো? আচ্ছা দাঁড়াও, দিয়ে দিচ্ছি, তাকাও আমার দিকে, তাকাও, দাঁড়াও দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ এই তো, এইটাও দেবো, এইটাও দেবো, দাও দেখি, একটু আমার দিকে হাসো দেখে, খুব ভালো লাগছে, যাও। তো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর কালকে এত আবির মেখেছি, দেখো আবিরের মধ্যে রং ছিল তো মাথা থেকে ওঠেনি, এই যে কপালে আছে, এই গালে আছে। আর কালকে কিন্তু বেশ মজা করেছি, খুব আনন্দ করেছি, আর এত রং মেখেছিলাম না। আর কালকে আমি আগে শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম, মানে পরশুদিনকে আমি শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম কালকে আমি দোল মাখবো না, বাট তবুও আবির মেখেছি, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আশা করছি তোমরাও খুব আনন্দ করেছো। যে বনি, কোথায় যাব? এখানে, এখানে তুমি মারবে আমাকে? আহ কি করছো? এই বনি লেগে যাবে, বনি দাঁড়াও, এটা আমি, এরকম করে না বনি প্লিজ। এইটা হচ্ছে আমাদের বড় জামরুল গাছ, কত বড় দেখেছো। আর এতে দেখো এই যে ছোট ছোট কুঁড়িও কিন্তু এসেছে জামরুলের, তো এইগুলো বড়ই হতে দিচ্ছে না। হনুমানের সেবারে এসেছিলো, এই গাছটাতে পুরো ভর্তি ছিল, বাট হনুমানের সব ছিঁড়ে খেয়ে গেছে। আর জামরুল হলে তো কোনো কথাই নেই, জামরুল হলে পুরো সব খেয়ে যায়। মানে এই গাছটা ছোট এরকম দেখতে, বাট এই গাছটা আরও বড় হতো। যখন এই গাছটা ছোট ছিল, বাট এতটার মতন মোটা ছিল, তখন 5-6টা হনুমান একসাথে বসে গাছটাকে পুরো ভেঙে দিয়ে যায়। বাট তারপরেও গাছটা যে হয়েছে আমাদের ভাগ্য। এই যে এখনও অনেক গাছপালার ডাল অনেক গজিয়ে গেছে, বাট হনুমানের তাণ্ডব এখনও কমেনি, এখনও সেই একই আছে। জামরুল হলে আমরা কিছুই পাই না। চলো চলো, আবার তুমি দাদার জুতা পরেছো? তোমার দাদার জুতো এত ভালো লাগে? চলো চলো চলো। সামনে আমাদের কালী পুজো, তোমরা সবাই জানো আমাদের বাড়িতে কালী পুজো। তা দিদা চুলে কলপ করতে হবে, মানে এই যে চুল একটু ব্ল্যাক না হলে হবে না। তো এখানে দিদা সেই জন্য এই যে মাথা পুরো চুল সাদা হয়ে গেছে, বাট এইটা দিদাকে করতেই হবে। মানে সব বকাবকি করি যে শরীর খারাপ হবে, বাট শরীর যতই খারাপ হোক ও ঠিক মাথায় এই হেয়ার কালারটা করবেই করবে। আর আমাদের বনিও চলে এসেছে। বনি কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বনি? সামনে কালী পুজো, সেই জন্য এখানে পাতাগুলো ছিল, সব পাতাগুলো এইভাবে কেটে কুটে আর এই যে গামলাগুলো সব সাইজ করে রেখে দেওয়া হচ্ছে, সব ছাদের মধ্যে তুলে দেওয়া হবে। আর দিদা চলো, দিদা দেখো এখানে হেয়ার কালার করবে, মানে ব্ল্যাক করবে আর কি। আর এই যে এরা দুজনে চলে এসেছে, আমাদের বুবু বনি চলে এসেছে। মানে ওখানে কি হচ্ছে দেখো, দিদা হেয়ার কালার করতে বসেছে, মানে চুলটা পুরো কালো করে ফেলবে। আর আমাদের বনি আর বুবু সেখানে কন্টিনিউ দিদা। কিন্তু আমি এখানে লাড্ডু বানাতে চলে এসেছি, প্রোটিন লাড্ডু। তো প্রোটিনের লাড্ডুর জন্য এখানে আছে এই যে এইটা কিন্তু খেজুরটাকে ভালো করে পেস্ট করে আমি নিয়েছি। এখানে সাদা তিল আছে, এখানে সানফ্লাওয়ার সিড আছে, এখানে আছে পামকিন সিড, আর এই হচ্ছে চিয়া সিড। তো কড়াইটা গরম আছে, আমি এক এক করে দিয়ে দিই। আবার এই লাড্ডুটা বানায় তো ফুরিয়ে গেছে, আর যা সুন্দর টেস্ট হয়েছিল না, আর লাড্ডুটা কিন্তু সত্যি খুবই ভালো। তো চলো আমি এটা বানিয়ে তোমাদের দেখাবো। তো এখানে সব কিছু সিড আমি ভেজে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এতটা আমার গরম হচ্ছে না, সত্যি গরমটা খুবই পড়েছে। মানে এটা ঠিক করতে করতে আমার পুরো 30 থেকে 40 মিনিট টাইম লাগলো। এবার এগুলো সব লাড্ডু বানবো, মানে এতটাই গরম না, আমি হাত দিতে পারছি না। আগের বেলা একটা ছোট্ট থালার মধ্যে করেছিলাম, আমার কিন্তু অনেক অসুবিধা হয়েছিল, কারণ থালাটার মধ্যে থেকে এইগুলো সব পড়ে যাচ্ছিলো। বাট সেই জন্য একটা এবারে বড় ডেজকি নিয়েছি। এই ডেজকির মধ্যে করলে দেখো আমি যা কিছু করছি, বাট পড়ছে না, জিনিস নিচে পড়বেই না। আর এতটাই গরম দেখো, আমি যখন পুরো হয়ে যাবে তোমাদের তখন দেখাবো।
তো প্রোটিন লাড্ডু এখানে আমার তৈরি হয়ে গেছে। আর এইটা করতে কিন্তু পুরো 1 ঘন্টা টাইম লাগলো। মানে আমি হাত দুটো হাতই ভালো করে ধুয়ে আর এই যে এলাম। তো এইবারটা কিন্তু অনেকটাই একটু বেশি হয়েছে, আগের বেলা একটু কম ছিল, বাট এবারটা অনেকটাই বেশি হয়েছে। আর এইটা যদি তোমরা খাও, আমি বারবার বলি খুবই ভালো, তোমাদের চুল, স্কিন, হাঁটু ব্যথা, পা ব্যথা সব ভালো হয়ে যাবে। কারণ এটা বেশি খেলে আমার মায়ের দ্বারে করা। আমি টেস্ট করে দেখি, আর দেখি খুব ভালো লাগছে। এই যে অনেক কিছু এর মধ্যে সিডস আছে। তো চলো, প্রত্যেকবারে এবারটাও খুব সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়েছে। একটা খেলে মনে হয় যেন আর একটা খাই। এখানে ঠাকুরের জন্য যে আমরা গয়নাটা অর্ডার দিয়েছিলাম, তো গয়নাটা চলে এসেছে। এত ভালো লাগছে না, ওপেন করে কিন্তু তোমাদের দেখাবো আমি। তো আজ কিন্তু গয়নাগুলো পুরোপুরি তোমাদের দেখালাম না। আমরা কি কি ঠাকুরের ধারে গয়না কিনেছি, শাড়ি কিনেছি, তার একটা আলাদা ভিডিও করব, তাতে কিন্তু তোমাদের সব দেখাবো। আর আজ একটু বনিকে নিয়ে একটু বেড়া করতে গিয়েছিলাম, কারণ বনি একটু বিকালবেলা বেড়া করতে খুবই পছন্দ করে। তো এখানে বুট জুতো পরেছে, বললাম গরমের সময় বুট জুতো পরতে নেই, বাট তবুও বুট জুতো পরবে আর ঘুরবে। আর নতুন নতুন এরকম জুতো পেয়েছে, তো তাই খুবই খুশি। বনি কি খাচ্ছ? বনি দেখাও, হাতটা দেখাও। বনি তুমি কি খাচ্ছ? বনি একটা বাদাম নিয়েছে, আমি একটু চেয়েছি বলে এই দূরে গিয়ে বসে আছে। তাই তো বনি, দেখো বনি ওই বিছানার পুরো ধারে গিয়ে বসে আছে আর আস্তে আস্তে খাচ্ছে, যেন দেখতেই পাচ্ছে না। ও বনি দেখো কি খাচ্ছ বনি। তো সামনেই কালী পুজো বাড়ি হচ্ছে, সেই জন্য এত বাজনা হচ্ছে, তাই তোমাদের একটু দেখালাম। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজ আমাদের টাটা।